রেশন বন্টন দুর্নীতি মামলায় একাধিক জায়গায় ইডির রেড। স্বর্ণ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি অভিযান চালালো ইডির আধিকারিকরা। সোমবার রাতে ইডির আধিকারিকরা সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে বারিক বিশ্বাসের একাধিক বাড়িতে তল্লাশি অভিযানে যান। রাজারহাটে বাবলাতলা অঞ্চলে একটি হাউজিং কমপ্লেক্সে বারিক বিশ্বাসের একটি ফ্ল্যাট রয়েছে। সেখানেও পৌঁছে যায় একটি আধিকারিকদের দল। সূত্রের খবর, বারিক বিশ্বাসের সঙ্গে রেশন বন্টনে আর্থিক লেনদেনের যোগাযোগ রয়েছে। তাই এই বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা এবং সেই বিষয়ে তারা তথ্য পেতে চাইছেন। এছাড়াও বারিক বিশ্বাসের ফ্ল্যাটে রয়েছে একটি সংবর্ধনার ছবি। ছবির মধ্যে বারিক বিশ্বাসের নাম সহ তৃণমূল কংগ্রেসের যে লোগো রয়েছে সেই লোগো জ্বলজ্বল করছে। এখান থেকেই যে প্রশ্নটা উঠছে যে তিনি কি তাহলে শাসক দল ঘনিষ্ঠ? জানুয়ারি মাসে 1 তারিখে ভবানীপুর ফেরিঘাট সংলগ্ন ফুটবল খেলায় দেওয়া হয়েছিল এই সংবর্ধনাটি। সেখানে সেই উল্লেখই রয়েছে। রাজারহাট নিউ টাউনের আবাসনের ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে থাকা দুটি বিলাসবহুল গাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। এই নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো। সোমবার রাত্রির বেলায় কিন্তু ইডি আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে তারা সিজিও কমপ্লেক্স এবং তাদের যে অন্যান্য জায়গা সেখান থেকে তারা বেরোয় এবং বেরিয়ে এই রেশন দুর্নীতি মামলায় তারা রেড করার জন্য এই বারিক বিশ্বাস যে ব্যক্তি, যিনি একজন স্বর্ণ ব্যবসায়ী, তার যে সমস্ত বাড়ি রয়েছে বা তার যে সমস্ত রাইস মিল রয়েছে সেই জায়গাগুলোয় পৌঁছে যায়, যার মধ্যে অন্যতম হচ্ছে বসিরহাটে তার একটি বাড়ি এবং তার সেখানকার একটি রাইস মিল, সেখানেও তল্লাশি অভিযান চলছে। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই রাজারহাটে এই বারিক বিশ্বাসের একটি ফ্ল্যাট রয়েছে, এই একটি আবাসন, সেই আবাসনের মধ্যে তার একটি ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটেও কিন্তু ইডি আধিকারিকরা এসে পৌঁছয় সিআরপিএফ জওয়ানদেরকে নিয়ে। তারপর সেই ফ্ল্যাটের মধ্যে তারা ঢোকে, ভোর রাত্রে তারা সেই ফ্ল্যাটে ঢুকেছে এবং তারপর তখন থেকে কিন্তু তাদের এই তল্লাশি অভিযান চলছে। মূলত ফ্ল্যাটের ভেতরে যারা রয়েছে তাদের সঙ্গে তারা কথা বলতে চাইছে। যেটা আমরা ইডি সূত্রে এখনো পর্যন্ত জানতে পাচ্ছি যে এই রেশন বন্টন দুর্নীতি মামলা, যে দুর্নীতি মামলার তদন্ত ইডি করছিল এবং যে দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে শুরুতেই কিন্তু রাজ্যের তৎকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তারা রেড করেছিল এবং তারপর তাকে গ্রেপ্তার করে এবং বর্তমানে জ্যোতিপ্রিয় মল্লিক জেল কাস্টাডিতে রয়েছে। এবং এই জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদের পরে একাধিক নাম উঠে এসেছিল, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তাদের মধ্যেও কিন্তু অনেককে অ্যারেস্ট করা হয়েছে এবং যারা এই মুহূর্তে কিন্তু জেল কাস্টাডিতে রয়েছে। এবং এই যে রেশন দুর্নীতি মামলা তুমি যেটা বলছিলে, ঠিক সেই রকমই এই মামলারই তদন্ত করতে গিয়ে কিন্তু শেখ শাহজাহানের নাম এসেছিল এবং শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছিল। তারপরের ঘটনা আমরা সবাই জানি যে সেখানে প্রথম যখন গিয়ে পৌঁছেছিল ইডি আধিকারিকরা, সেখানে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয় এবং তাদেরকে অনেক রক্তাক্ত অবস্থায় ফিরে আসতে হয়, অর্থাৎ সেখানে তাদেরকে মারধর করা হয়েছিল ইডি আধিকারিকদের। এরপর তারা আবার যায় এবং আমরা জানি যে তারপরে শেখ শাহজাহান গ্রেপ্তারও হয়েছিল, প্রথমে পুলিশের হাতে, তারপর সিআইডি তদন্তভার নেয় কোর্টের নির্দেশে এবং তারপরে ইডি সেই শেখ শাহজাহানকে নিজেদের কাস্টাডিতে নেয় এবং জিজ্ঞাসাবাদ করে। অর্থাৎ এই যে রেশন বন্টন দুর্নীতি মামলা, এই মামলায় কিন্তু ইডি বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ দীর্ঘদিন ধরে কিন্তু এই তদন্ত করছে এবং একাধিক নাম সামনে এসেছে এবং একাধিক ব্যক্তিকে তারা কিন্তু ইতিমধ্যেই এই মামলায় অ্যারেস্ট করেছে। এবং এই শেষ যেটা আমরা বলতে পারি, বারিক বিশ্বাস, যিনি একজন স্বর্ণ ব্যবসায়ী হিসেবে আমরা জানতে পারছি,
পাচ্ছি তার বাড়িতে কিন্তু তার যে একাধিক বাড়ি রয়েছে সেখানে কিন্তু এবার ইডি আধিকারিকরা পৌঁছে গেছে এবং তাদের সেখানে তারা তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে এবং তারা মূলত যেটা আমরা ইডি সূত্র থেকে জানতে পারছি যে জানতে চাইছে যে এই যে ব্যবসায়ী এর সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো সম্পর্ক ছিল কিনা, কারণ ইডি সূত্র থেকে আমরা জানতে পারছি যে এই ব্যবসায়ীর সঙ্গে ইডি আধিকারিকরা জানতে পারছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের একটা সম্পর্ক ছিল বা হয়তো ঘনিষ্ঠতাও থেকে থাকতে পারে। তাই এই ব্যক্তির যে ব্যবসা সেই ব্যবসায় রেশন বন্টন দুর্নীতির কোনো অর্থ ব্যবহৃত হয়েছে কিনা বা জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে তিনি অন্যান্য কোন রকম কোনো সুবিধা নিয়েছিলেন কিনা বা রেশন বন্টন দুর্নীতি মামলায় তার যোগাযোগ কি রয়েছে, তিনি আদৌ এ বিষয়ে কিছু জানতেন কিনা, এরকম একাধিক প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর জন্যই কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গেছে তার বাড়ি, তার যে একাধিক জায়গায় বাড়ি রয়েছে এবং তার যে রাইস মিল সব জায়গাতেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে এবং মূলত বিভিন্ন তথ্য তারা দেখতে চাইছে, সেই তথ্য তারা মিলিয়ে দেখতে চাইছে তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এবং যে অর্থ এসেছে সেই অর্থ উৎস কোথায় এবং সেই অর্থ কিভাবে এসেছে এবং অন্য কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা, সমস্ত বিষয় কিন্তু ইডি আধিকারিকরা এই মুহূর্তে খতিয়ে দেখতে চাইছে। তার এই রাজারহাটের ফ্ল্যাটে যখন ইডি আধিকারিকরা এসে পৌঁছয় এবং সেই ফ্ল্যাটের ভেতর যখন তারা তল্লাশি করতে ঢোকে এবং তারপরেই আমরা যেটা দেখতে পাই যে এই ফ্ল্যাটের ভেতরে যে টেবিল রয়েছে সেই টেবিলের উপরে একটা মোমেন্টো রাখা রয়েছে যাতে কিন্তু তৃণমূলের সেখানে যেই দেওয়া হয়েছে তার পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই মোমেন্টো, সেটাই কিন্তু সেখানে দেখানো রয়েছে। ফলে তার সঙ্গে যে এই তৃণমূল দলের একটা যোগাযোগ থেকে থাকতে পারে এরকমটা কিন্তু অনুমান করা যেতেই পারে, তবে এখনো পর্যন্ত তার সঙ্গে কি যোগাযোগ রয়েছে সেটা কিন্তু স্পষ্ট নয়। যেহেতু ইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি, আমি একটু আগেও বললাম যে রাজ্যের তৎকালীন মন্ত্রী অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গে কিন্তু এই ব্যক্তি অর্থাৎ বারিক বিশ্বাস তার একটা যোগাযোগ থেকে থাকতে পারে এরকম ইডি আধিকারিকরা মনে করছে এবং সেই জন্যই কিন্তু তার বাড়িতে এদিনের এই তল্লাশি অভিযান, যাতে রেশন বন্টন দুর্নীতি মামলায় তার সঙ্গে কি যোগাযোগ রয়েছে বা তার ব্যবসায় কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা জানতে চাইছে। আর পাশাপাশি তুমি যেটা জানতে চাইছো যে তৃণমূল দলের সঙ্গে যোগাযোগ, অবশ্যই তার বাড়ি থেকে একটা মোমেন্টও দেখতে পাওয়া গেছে যেটা তার ড্রেসিং টেবিলের উপরে রাখা রয়েছে, ফলে তার সঙ্গে তৃণমূল দলের একটা যোগাযোগ থাকতে পারে এরকমটাই কিন্তু আপাতত অনুমান করা হচ্ছে। একদিকে রাজারহাটে বারিক বিশ্বাসের বাড়িতে যেরকম তল্লাশি অভিযান চলেছে, অন্যদিকে বসিরহাটেও কিন্তু তার যে বাড়ি এবং রাইস মিল রয়েছে সেখানেও হানা দেন ইডির আধিকারিকরা। মঙ্গলবার ভোর 5টা থেকে শুরু হয় ইডির আধিকারিকদের এই তল্লাশি অভিযান। ভোর থেকে বিএসএফ জওয়ানরা দখল করে নেন বসিরহাটের সংগ্রামপুর এলাকায় ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি। অন্যদিকে রাজারহাটেও সেই একই ছবি আমরা দেখতে পেয়েছি, সেখানেও কিন্তু তার যে ফ্ল্যাট রয়েছে একটি আবাসনের মধ্যে, সেই ফ্ল্যাট কিন্তু রীতিমতন ঘিরে ফেলেন সিআরপিএফ জওয়ানরা এবং সেই যে ইডির আধিকারিকদের যে তল্লাশি, সেই তল্লাশি অভিযানকে কেন্দ্র করে বেশ কয়েকটা প্রশ্ন উঠছে যে এই যে বারিক বিশ্বাস তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে ঠিক কিভাবে চিনতেন, তার সঙ্গে তার কি সম্পর্ক ছিল, তার সঙ্গে তার কোনো ডিরেক্ট কমিউনিকেশন ছিল নাকি মাঝখানে কোনো মিডল ম্যানের সূত্র ধরে তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগাযোগ ছিল, বা এই যে পুরো বিষয়টা তাতে তার ভূমিকা ঠিক কি, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।